বাজারে দুর্গন্ধে না বিশ্বাস, নাকে রুমাল বেঁধে যাতায়াত, প্রশ্নের মুখে বাজার ব্যবসায়ী সমিতি। নাম কৃষ্ণ ঘোষ। আপনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি? সম্পাদক। আচ্ছা, বাজার ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে দীর্ঘদিন থেকে আপনাকে লিখিতভাবে দেওয়ার পরেও একটা বাথরুমের গন্ধ বেরোচ্ছে শৌচালয় থেকে। দীর্ঘদিন হয় নাই, কয়েকদিন আগে আমাকে দিয়েছে, দেখেছি বিষয়টা। সেটা হচ্ছে আমাদের যে বাথরুমটা আছে, বাথরুমে আমরা সুইপারটা পাচ্ছি না, সুইপারটা লাগানোর চেষ্টা করছি। আমাদের যে কাঁচা সবজির মার্কেটটা আছে, সেই কাঁচা সবজির মার্কেটটা টোটাল ওইখানে এসে পরে একটু গন্ধ হয়েছে, বাথরুমটা একটু গন্ধ হয়েছে। বাথরুমটা ওটা আমরা দেখি পরিষেবা করার জন্য এর মধ্যেই বসবো, আমরা বসে ওটা সিদ্ধান্ত নিই। তারা বলছে প্রায় মাস 3 থেকে এই সমস্যা, কিন্তু তারপরেও কোনোরূপ সমাধান করার খোঁজই করা হচ্ছে না। না, খোঁজ করছি, এর আগেও একটা মিটিং করছিলাম, সেই মিটিংয়ে আলোচনা হয়েছে। এর মধ্যেই আপনার একটা সিদ্ধান্ত নিব, 2-4 দিনের মধ্যে এটা নিয়ে বলবো। ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীরহাট বাজারে এখন চলছে এক ভয়াবহ অস্বাস্থ্যকর পরিস্থিতি। দুর্গন্ধে নাকাল ব্যবসায়ী থেকে সাধারণ পথচারী, স্কুল পড়ুয়া থেকে বাজারে আসা ক্রেতারা সকলেই বিপাকে। রাস্তায় চলতে হচ্ছে নাকে রুমাল বেঁধে, অথচ নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে বাজার ব্যবসায়ী সমিতি। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারের একাধিক ব্যবসায়ীর বক্তব্য, বহুদিন ধরেই এই সমস্যা চললেও সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সমিতি। মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগও করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ব্যবসায়ীদের একাংশের ক্ষোভ, তবে কি শীতঘুমে আচ্ছন্ন বাজার ব্যবসায়ী সমিতি, নাকি শুধু নামেই আছে এই সংস্থা, বাস্তবে কাজের কাজ কিছুই হয় না? প্রসঙ্গত, বছর কয়েক আগে কালীরহাট বাজারে প্রায় 2 লক্ষ টাকা খরচ করে একটি শৌচালয় তৈরি করা হয়, কিন্তু বর্তমানে সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়া সেই শৌচালয়ের চারপাশে এখন আবর্জনার স্তূপ। সবজি ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য দোকানদাররা ফেলে দিচ্ছেন সমস্ত বর্জ্য। পাশাপাশি শৌচালয়ের পাশেই অবস্থিত একটি মিষ্টির দোকান থেকেও ফেলা হচ্ছে নোংরা জল, এমন অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। ফলে একদিকে শৌচালয়ের বাইরে খোলা স্থানে মলত্যাগ, অন্যদিকে জমে থাকা আবর্জনা, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। বাজার লাগোয়া একটি স্কুলের ছাত্রছাত্রীরাও এই অবস্থার শিকার। অভিভাবকদের দাবি, শিশুদের রীতিমতো নাকে রুমাল বেঁধে স্কুলে পাঠাতে হচ্ছে। এই বিপদের মধ্যেও দীর্ঘ কয়েক মাস ধরে সমিতি নির্লিপ্ত। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কৃষ্ণ ঘোষ জানান, খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তবে ব্যবসায়ীদের কটাক্ষ, শুধু আশ্বাসে তো কাজ হবে না, দেখতে হবে বাস্তব পদক্ষেপ। দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। এখন দেখার বিষয়, সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসার পর বাজার ব্যবসায়ী সমিতি নড়ে চড়ে বসে কিনা। এরই মধ্যে ব্যবসায়ীদের জিজ্ঞাসা, এই অস্বাস্থ্যকর পরিবেশের দায়ভার কে নেবে? ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর বিশেষ রিপোর্ট, আমাদের টিভি। পঞ্চানন ঘোষ। আচ্ছা, আপনি তো বাজার ব্যবসায়ী, কি অভিযোগ আপনাদের? এখানে গন্ধ ছাড়া থাকাই যায় না। এই গন্ধটা কিসের? এখানে ওই যে সারার জল ফেলায়। আর কোন দোকান সানার জল ফেলে? ওই ভজন ঘোষ। আচ্ছা, ওনার মিষ্টির দোকান? হ্যাঁ, মিষ্টির দোকান। এটাই শুধু গন্ধ? কি এটাই কারণ? আগে তো এত গন্ধ আসে না, এখন তো ইদানিং বেশি গন্ধ আসে। আচ্ছা আচ্ছা, তো বাজার ব্যবসায়ী সমিতিকে জানিয়েছেন? হ্যাঁ, জানাচ্ছি। কি বলছে তারা? তারা বলছে দেখি কই, এখনো তো কিছুই করতেছে না। এই সমস্যা কতদিন থেকে হচ্ছে? এই 15-20 দিন হলো। 15-20 দিন। কি চাচ্ছেন আপনারা? আমরা ওটা প্রতিবাদ, ওটা গন্ধটা যাতে না হয়। ব্যবসায়ী করতে পারছে সঠিকভাবে গন্ধ নিয়ে? কাস্টমার আসছে এখন ওইরকম নাকে রুমাল টুমাল দিয়ে করতেছি। ঠিক আছে। মুখে মাস্ক কেন আপনার? মুখে মাস্ক কেন গন্ধ থাকা যায় না, ঠিক আছে? গন্ধ থাকা যায় না। এখানে যে কোনো মহিলা মানুষ কাস্টমার আসে, গন্ধ তো এখানে থাকা যায় না, আমরা কিভাবে থাকবো? কতদিন থেকে ব্যবসা করছেন? 3 বছর থেকে। কতদিন থেকে এই গন্ধ পাচ্ছেন? ওরা হচ্ছে 2 বছর। কোনরূপ সমাধান করা হয়নি এর আগে? কোনো সমাধান করা আমরা কতদিন দিব? কাকে জানিয়েছেন এই বিষয়ে? কাউকে এখন জানানো হয় না, তোমাকে এখন জানাচ্ছি। আর যেই আসে সেই বলে এখানে গন্ধ থাকা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মনা সরকার। শ্যামল সরকার। কোথায় দোকান আপনার? এই স্কুল রোডের দোকান। কি অবস্থা এখন এবং কি আপনাদের অভিযোগ? সন্ধ্যার সময় প্রচন্ড গন্ধ থাকা যায় না। এই কিসের গন্ধ এটা? এই ড্রেনের গন্ধ, পেশাব আর এই মিষ্টির রস আর মুরগির গন্ধ আসে। এরকম কেন অবস্থা? কেন অবস্থা বারবার বলা হচ্ছে। কাকে? এই বাজার কমিটির সদস্যদেরকে, সেক্রেটারিকে বললাম। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? এটা 22 তারিখ থেকে। এখনো পর্যন্ত সমাধান? এখনো পর্যন্ত কোনো। কি মনে করছেন যে ব্যবসায়ী সমিতি যারা পদে রয়েছেন তারা কি শীঘ্রই কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমরা তো বারবার বলতেছি, চিঠি করলাম, সেটাও তাও মানে কোনো নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। আমার নাম মদন ঘোষ। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, আপনি দোকানের যে আবর্জনা সেটা ফেলছেন
টিবলে পার সংলগ্ন এলাকা এবং যার ফলে দুর্গন্ধ হচ্ছে, কি বলবেন? ঘটনা হয়েছে, আমি তো ময়লা আবর্জনা বলতে কিছু তো আমার যায় না, কারণ আমার শুধু জলটা যায় এটা আমি স্বীকার করতেছি, কিন্তু ময়লা আবর্জনা আমি যাই এখানেই পুড়ে ফেলি। আমার সামনে পার্শ্ববর্তী দোকানদার আছে, তুমি জিজ্ঞাসা করো, ঠিক আছে? তাছাড়া আমার ময়লা আবর্জনা এদিকে আমি ফেলি না। দেখা যাচ্ছে আপনার দোকান থেকে একটা পাইপ বেরিয়ে টিবল যেখানে সেখানে ওই যে আমাদের ওই যে ধোয়াধুয়ির যে জলটা ওটা যায়। অনেকে বলছেন যে ছানার জলে একটা দুর্গন্ধ আমি ছড়াচ্ছে। এখানে ছানার কাজ করি না, ছানা আমার ফাটানো হয় বাড়িতে। ঠিক আছে। আপনার আমার নাম প্রদীপ রায়। এখানে টোটো চালান? হ্যাঁ, টোটো চালাই। যেখানে দাঁড়িয়ে যাচ্ছেন সেখানে গন্ধ কি টের পাচ্ছেন? সে মানে এখানে প্রচুর গন্ধ, মানে এখানে আইসা যে পেছনদার দাঁড়ানো চায় না আর কি কারণে এই গন্ধ হচ্ছে? এই গন্ধ এখানে কাঁচরা ফেলায়, দোকান পাশে যতগুলো আছে এদিকে সবগুলো কাঁচরা ফেলায়, কাঁচরা ফেলার জন্য আবার পেশাব হয়, ওখানে প্রচুর গন্ধ হয়ে যায়। 2 লক্ষ টাকা দিয়ে প্রস্রাবাগার বানানো হয়, শৌচালয়, সেখানে কি ব্যবহার করা যায়? সেখানে ব্যবহার করার মতো পরিস্থিতি এখন বন্ধ হয়ে আছে। তারা সাধারণ লোক কোথায় যাবে? আর কেন বন্ধ? বন্ধ বলতে ওখানে সামনে নোংরা, নোংরার জন্য যাইতেছে না লোক। বাজার ব্যবসায়ী সমিতি কি কোনো উদ্যোগ গ্রহণ করেছিল এর আগে? এর আগে তো কোনো একবার করছিল, করার পরে আবার ওই নোংরা ফেলতেছে। কতদিন থেকে এই এখন দুর্গন্ধ? দুর্গন্ধ প্রায় 2-3 মাস থেকে চলতেছে, কোনো সমাধান হয় না কোনো সমাধান। কি চান আপনারা? আমরা তো চাই এখানে বাজার কমিটি যে কোনো প্রকার একটু ব্যবস্থা করে